দ্য লেডি অফ স্যালট, আলফ্রেড টেনিসন। এখানে একটা মেয়ের কথা বলা হবে যে একটা নির্জন টাওয়ারের মধ্যে বন্দি। সেইখানে তার অনেক রকম বাধা নিষেধ, সে ডাইরেক্টলি জানলা দিয়ে দেখতে পারবে না কোনো দৃশ্য, সে একটা মিররের মধ্যে প্রতিফলনের মাধ্যমে সবকিছু দেখতে পারবে। সে কোনোদিন নিয়ম নীতি ভাঙতে পারবে, নইলে কোনো না কোনো একটা বিপদ তার উপর চেয়ে আসবে। এটা ইনডাইরেক্টলি বোঝাচ্ছে কবি কিংবা আর্টিস্ট যারা সমাজের রুলস এবং রেগুলেশন ফলো করে নিজেদের কাজ করে, তাদের কোনো রকম সুযোগ কিংবা সুবিধা নাই যে তারা রুলস এবং রেগুলেশনসগুলোকে উল্লঙ্ঘন করবে। এবং এখানে যে প্রোটাগনিস্ট যে মেয়েটা, সেই মেয়েটা শেষে তার যে রেস্ট্রিকশনস বা বাউন্ডারিজ বা সীমাবদ্ধতা ওইগুলোকে ছাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। এটা হলো একটা প্রতীক যে আর্টিস্ট বা সাধারণ মানুষকে তাদের যে সাধারণ জীবনযাপন তার উপর যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর বিরুদ্ধে রেবেলিয়নের প্রতীক বা বিদ্রোহের প্রতীক। লেডি অফ স্যালট, এখানে এই লেডিটা যে বন্দি, কোথায় বন্দি না ক্যামলটের কাছাকাছি একটা নদী বয়ে যাচ্ছে, সেইখানে একটা তার উপর অভিশাপ দেওয়া আছে। অভিশাপটা হলো সে ডাইরেক্টলি জানলা দিয়ে কিছু দেখতে পারবে না, সে আয়নার মধ্যে প্রতিফলিত দৃশ্যগুলোকেই দেখতে পারবে। সে হাতে করে একটা বুন্ত পতঙ্গ, অর্থাৎ হাতে করে সেই দড়ি দিয়ে বাঁধে না, সেই রকম পতঙ্গ বুন্ত। এবার একদিন ওই আইল্যান্ডের পাশ দিয়ে একটা সেনাপতি যাচ্ছিল, স্যার ল্যান্সেলট। তার প্রতিচ্ছবি সে যখন দেখলো, সে তার প্রেমে পড়ে গেল। সে তখন ভাবছে আমারও তো কোনো লয়াল নাইট নাই। সে ভালোবাসায় পড়ে গেল সেই যুবকের, সেই সুন্দর দেখতে সেনাপতি যার নাম ল্যান্সেলট। লেডি যেখানটায় থাকতো সে জায়গাটা ছিল বন্দি দশা। তার চারদিকে ছিল 4টে ধূসর রঙের দেওয়াল এবং 4টে ধূসর রঙের টাওয়ার। এখানে সকালবেলায় সে শুনতে পেত, অর্থাৎ পাশাপাশি কাছাকাছি দৃশ্যগুলো হলো বার্লি ফিল্ড, মানে ভুট্টা গম এইসবের জায়গা। এখানে যারা চাষি তারা ফসল বয়ে নিয়ে যেত, কিন্তু কেউ এই লেডিটার সম্বন্ধে অজ্ঞাত ছিল না। একদিন এই মেয়েটা ঠিক করলো সেই সব কিছু ছেড়ে বেরিয়ে আসবে। সে শেষমেশ বেরিয়ে এলো। হঠাৎ প্রকৃতি একটা ভয়ঙ্কর তাণ্ডব রূপ ধারণ করলো। মেয়েটা তখন চেঁচাতে বলল, এই রে, বিপদটা এবার আমার উপর আসতে চলেছে। সেই ভয়ঙ্কর তাণ্ডবে সে একটা নৌকার উপর বসে পড়ল এবং সেই নৌকাটা ধরে আস্তে আস্তে যেতে লাগলো। এই নৌকাটাই আস্তে আস্তে ক্যামলটের দিকে যাচ্ছে, কিন্তু বিশাল বর্ষণ, ঠান্ডা, শীততা এইগুলোর বশে মেয়েটা মারা গেল। মেয়েটার ডেড বডিটা ক্যামলট অবধি পৌঁছালো। লর্ড ডেম এসে দেখলো তার বাড়ির সামনে এরকম অবস্থা। নৌকাটার কাছাকাছি প্রাওয়ে তার মেয়েটার নামটা লেখা ছিল। তারপর ল্যান্সেলট এলো, সে ঠাকুরের কাছে প্রার্থনা করলো, এই মেয়েটার প্রাণ ভিক্ষা দাও। এটা আমাদের টেনিসনের খুব বিখ্যাত একটা কবিতার মধ্যে একটা। এটা প্রথম লেখা হয়েছিল 1833 সালে, প্রকাশিত হয়েছিল 1842 সালে।